হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থী। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি হাইকোর্টের মাজার গেট সংলগ্ন যেই স্থানটি রয়েছে সেখান থেকে, এবং সেখানে কিন্তু সকাল থেকেই ঢাকা পলিটেকনিক সহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। তাদের যে দাবি তারা করছিলেন, তাদের যেই রায় রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টরের নিয়োগের যেই শুনানি আছে হওয়ার কথা রয়েছে, সেই দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন হাইকোর্টের মাজার গেটের সামনে, এবং তারা সকাল থেকে কিন্তু তাদের এই অবস্থান ধরে রেখেছেন, এবং তারা কিন্তু হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদেরকে এক পাশে সরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, এবং তার সাথে কিন্তু অবস্থান করছেন পুলিশ সদস্যরা যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থান নিয়েছেন এই হাইকোর্টের সামনে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ক্রাফট ইন্সট্রাক্টর যে পদোন্নতির মামলার রায়ের বাতিলের দাবিতে মূলত তারা এই অবস্থান কর্মসূচি করছেন, এবং গত 18 মে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ হয়েছিল। অর্থাৎ আজকে দাবিতে কিন্তু সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে, এবং ঢাকা পলিটেকনিক সহ ঢাকার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের সামনে এসে অবস্থান নিয়েছেন, যেহেতু আজকে এই মামলার শুনানিটি রয়েছে, এবং সেই কারণেই কিন্তু তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন, জুনিয়র ইন্সট্রাক্টর শিক্ষক পদে পদোন্নতির জন্য ভিন্ন কোনো মানদণ্ডে বা বাছাই ছাড়া সুযোগ সৃষ্টি করা যাবে না, সেই দাবি তারা করছিলেন। এছাড়া তারা বলছিলেন শিক্ষকদের জুনিয়র ইন্সট্রাক্টর পদটি কেবলমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা এর মাধ্যমে বাছাই হয়ে নিয়োগ পায়, এবং যারা এই পদে আসতে চায় তারা নির্দিষ্ট যোগ্যতা দিয়ে বিপিএসসি পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতার ভিত্তিতে আসুক। কোনো স্পেশালি এই পদে কারো পদোন্নতি নিয়ে সুযোগ নাই, এই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবত কিন্তু অবস্থান করছিলেন, এবং সম্প্রতি তাদের এই অবস্থানের কারণে কিন্তু ঢাকায় কিছুদিন আগেও বিক্ষোভ মিছিল তারা করেছিলেন, এবং পুরো ঢাকা শহর কিন্তু অচল হয়ে গিয়েছিল শিক্ষার্থীদের সেই 7 রাস্তা মোড়ে অবস্থানের কারণে। শিক্ষার্থীরা কিন্তু এই রায়টি আজকে যেই রায় হওয়ার কথা সেই রায়ের অপেক্ষা করছিলেন, এবং তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত রায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে সরবেন না, এবং তাদের পক্ষে রায় না আসে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। যেহেতু কিছুদিন আগেও ঢাকা পলিটেকনিক সব বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন, এবং মহাসড়ক অবরোধের কথা করেছিলেন, যার কারণে তীব্র যানজট এবং জনভোগান্তি সৃষ্টি হয়েছিল। তবে শিক্ষার্থীরা এবার বলছিলেন তারা সে ধরনের কোনো কর্মসূচি তারা যাবেন না, তবে তাদের যে দাবি সে দাবি আদায় তারা কর্মসূচি কিন্তু ঘোষণা করবেন। এবং আজকে ঢাকা সহ ঢাকা বিভিন্ন স্থান থেকে এসেছেন মূলত তারা তাদের এই রায় শোনার জন্য, এবং তারা বলছিলেন সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কিন্তু তাদের যারা শিক্ষার্থীর সহপাঠীরা রয়েছেন তারা কিন্তু সেইখানে অবস্থান করছিলেন। আমরা কথা বলার চেষ্টা করব একজন শিক্ষার্থীর সাথে যিনি কারিগরি এই ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে পরিচয় দিয়েছেন। আমরা কথা বলছি।
আমরা সকাল আনুমানিক 10টা থেকে এখানে অবস্থান করতেছি। আজকে ক্রাফট ইন্সট্রাক্টরদের যে মামলা ছিল যেটা হলো 57-21-24, যেটার হলো শুনানি হওয়ার কথা। আমরা জানি যে এই মামলাটা ছিল এরকম কিছুটা, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 50% পদোন্নতির। আমরা ছাত্র সমাজ এই পদোন্নতি কোনোভাবে গ্রহণ করতে চাই না এবং চাই না তারা কোনোভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাক। জুনিয়র ইন্সট্রাক্টর পদটা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, আর ক্রাফট ইন্সট্রাক্টরদের শিক্ষাগত যোগ্যতা আমরা জানি সে হলো এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল। এখন এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল থেকে পাশকৃত শিক্ষার্থী কোনোভাবে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষক হতে পারে না। আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হব। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষক কোনোভাবে একজন এসএসসি এইচএসসি পাস কেউ হতে পারে না। ক্রাফট ইন্সট্রাক্টরদের মধ্যে এমন অনেকে আছে যারা মাস্টার রুল, মালি, এমনকি পিয়ন পদ থেকে পদোন্নতি হয়ে ক্রাফট ইন্সট্রাক্টর হয়েছে। এখন এই ধরনের ব্যক্তিদেরকে তো আমরা কোনোভাবে তাদের অভিজ্ঞতার জন্য অথবা তারা এই সেক্টরে কাজ করেছে যে তাদের জন্য এই সেক্টরে কাজ করার জন্য কোনোভাবে তাদেরকে পদোন্নতি দিতে পারি না। ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি হতে পারে, কিন্তু সেটা তাদের বেতন স্কেল অনুযায়ী অথবা তাদের তৃতীয় শ্রেণী কর্মচারীদের মধ্যে কোনোভাবে তাদের যে শিক্ষক যে পদটা আছে সেই পদে তাদের আমরা কোনোভাবে পদোন্নতি চাচ্ছি না। আমাদের যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং আমাদের যিনি 2জন পরিচালক আছেন, একজন হল পলিটেকনিক্যাল, আরেকজন হচ্ছেন আমাদের আইন পরিচালক আইন, তারা আসলে আমাদের আমাদের শিক্ষা বিভাগ থেকে পক্ষ থেকে আমাদের কারিগরি অধিদপ্তরের পক্ষ থেকে কোর্টে অবস্থান করতেছেন মামলা শুনানির জন্য। তাদের কাছ থেকে আমরা তথ্য নিব শুনানি কেমন হয়েছে এবং প্রয়োজনে আমাদের প্রতিনিধি দল ভিতরে যাবে। আমরা শুনানি পর্যন্ত অবস্থান নিব। আমরা যতটুকু জানতে পেরেছি আনুমানিক হয়তো পারে যে 12 নম্বর সিরিয়াল আমাদের মামলা রয়েছে, তো সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে। আমরা আমাদের রাষ্ট্রের পক্ষে এবং আমাদের কোর্টকে আমরা অবশ্যই সম্মান জানাই, যার কারণে কিন্তু আমরা এখানে খুব নীরবভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। আমরা আশাবাদী অবশ্যই রায়টা ন্যায়ের পক্ষে যাবে। আমরা বলবো না আমাদের পক্ষে, অবশ্যই ন্যায়ের পক্ষে যাবে, এটাতে আমরা আশাবাদী। আর যদি কোনো কারণে এই রায়ের ব্যত্যয় ঘটে সেই ক্ষেত্রে ছাত্র সমাজ যেহেতু এই পদোন্নতিকে প্রত্যাখ্যান করেছে, ছাত্র সমাজ অবশ্যই প্রতিক্রিয়া জানাবে। শুনছিলাম একজন শিক্ষার্থীর কথা, তিনি যেমনটি বলছিলেন হাইকোর্টের রায় এবং হাইকোর্টকে তারা সম্মান জানান এবং সে কারণেই তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং তাদের যে রায় মামলাটি সেটি কিন্তু আজকে 12 নম্বর তালিকায় রয়েছে, যার কারণে তারা কিছু সময় এখানে অবস্থান করবেন এবং তারা সেই অবস্থান কিন্তু করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই হাইকোর্টের সামনে শিক্ষার্থীদের অবস্থান ঘিরে কিন্তু তারাও করা অবস্থানে নিয়েছেন এবং তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এই মুহূর্তে।